এই বাসরতে আমরা ভিতরে প্রবেশ করেছি। হ্যাঁ প্রাণনা, বেশ, তবে ভিতরটা কত সুন্দর দেখা হবে। ভিতরটা কি সুন্দর, কি সুন্দর তৈরি করেছে ওই দেবশিল্পী বিশ্বকর্মা। তাই ছোটবেলায় আমার দিদিমারা বলতো, জোরে বেহুলা, তোর যখন বিয়ে হবে, তুই যখন শ্বশুর বাড়ি যাবি, তখন তোদের যখন বাসর হবে, সেই বাসর ঘরে তুই অভিমান করে থাকবি। তার কারণ তোর স্বামী তোকে কতটুকু ভালোবাসে তাই তুই পরীক্ষা করবি। তাই আমি আজকে স্বামীর উপরে অভিমান করে আমি পরীক্ষা করব স্বামী আমাকে কতটুকু ভালোবাসে। তাই আমি স্বামীর উপরে অভিমান করে এই বসে রইলাম। আহারে আজ বাসরে যদি আমি প্রবেশ করেছি, কিন্তু আমার অর্ধাঙ্গিনী বেহুলা বলে কত সুন্দর মনের আনন্দে কথা থেকে এসেছে। বাসরে প্রবেশ করে লোক কেন আমার কথা বলছে না? বেহুলা, ও বেহুলা, ও তুমি এখানে বসে রয়েছো, তুমি কথা বলছো না কেন? বেহুলা, তুমি আমি কথা বলবে না? আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় ওনার পছন্দ নয়। যদি পছন্দ হতো নিশ্চয়ই আমাকে ভালোবাসতে বা কথা বলতো। তা যাই হোক, যখন এসেছি আমি অর্ধাঙ্গুলে মেনে নিয়েছি। তবে একটিবার দেখি, আমার পরে মনে হয় মান অভিমান করে রয়েছে। বারে বারে বাবা 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 বাহ 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 বাহ। আমি বুঝতে পেরেছিলাম সত্যই যেন আমার মধ্যে অভিমান করেছে। তুমি আমায় কথা বলবে না? আরে ও বিপুলা, ওরে মা, কথা বলিনি, এইভাবে যদি কথা না বলে তবে কি মিশি যেমন হবে? কথা বলবে না? ও কথা বলবে না, বলো ও বিপুলা। ওরে বাপরে কতবার হাওয়া করছিস। বেশ, তুমি যখন কথা বলবে না, তুমি তো নারী, তুমি নারী হয়ে যদি তোমার মান অভিমান মতো হয়ে থাকে, তা আমি তো পুরুষ, আমারও মান অভিমান রয়েছে। বেশ, তুমি যখন আমায় কথা বলবে না, আমিও তোমায় কথা বলবো না। দেখি একটা জিনিসই যেমন তুমি কি করে করতে পারো। এটা আমি মান করে বসে রইলাম। মা, আমি এতক্ষণ কথা বলছিলাম না, আমার মান ভাঙাচ্ছিল।